আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে জেনে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, বিনা অজুতে দরুদ পড়া কি জায়েজ নয়? উত্তর, কেউ কেউ মনে করেন দরুদ শরীফ পড়তে হলে অজু করা জরুরি। এই ধারণা সঠিক নয়। দরুদ শরীফ অজু ছাড়াও পড়া যায়। তাই এ জাতীয় ভুল ধারণার ভিত্তিতে দরুদ শরীফ পড়া থেকে বিরত থাকা উচিত নয়। অজু থাক বা না থাক, সুযোগ হলেই দরুদ শরীফ পড়া উচিত। কোরআন মাজিদ পড়ার জন্যও তো অজু জরুরি নয়। হ্যাঁ, তাই স্পর্শ করার জন্য অজু জরুরি। তবে গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। তাই কোনো অজুর ছাড়া এ অবস্থায় দীর্ঘ সময় থাকাও অনুচিত। খুব তাড়াতাড়ি গোসল করে পবিত্রতা অর্জন করা কাম্য। তৃতীয় প্রশ্ন, মহিলাদের নামাজে বিলম্ব করা যাবে কি? উত্তর, কোথাও কোথাও দেখা যায় ফরজ নামাজের সময় হয়ে যাওয়ার পরও মহিলারা নামাজ আদায় করতে দেরি করেন, কারণ পুরুষরা এখনও মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে আসেনি বা মসজিদের জামাত শেষ হয়নি। তাদের ধারণা পুরুষের নামাজ শেষ হওয়ার পর মহিলাদের নামাজের সময় হয়, যেন এটা শরীয়তের একটি মাসালা। এই বিষয়টি সঠিক নয়। পুরুষ যেমন নামাজের সময় হওয়া মাত্র নামাজ পড়তে পারে, তেমনি মহিলারাও পড়তে পারবে। পুরুষরা মসজিদ থেকে ফেরেনি এই অজুহাতে নামাজের মুস্তাহাব সময় শেষ হতে দেওয়া মোটেই ঠিক নয়। জুমার দিনের ব্যাপারেও একই কথা, অর্থাৎ সেদিন মহিলাদের জোহরের নামাজ পড়ার জন্য পুরুষদের জুমা পরে ফিরে আসার অপেক্ষায় থাকতে হবে না। সময় হওয়ার পর মহিলারা নামাজ আদায় করে নিতে পারবেন। তৃতীয় প্রশ্ন, স্বামীর নাম মুখে নিলে কি স্ত্রী তালাক হয়ে যায়? উত্তর, কোনো কোনো অঞ্চলের মহিলাদের সম্পর্কে এই আশ্চর্য কথা শোনা যায় যে তারা স্বামীর নাম মুখে নেওয়াকে এমন অপরাধ মনে করে যে এতে স্ত্রী তালাক হয়ে যায়। কথাটা যতই আশ্চর্যজনক মনে হোক, কারো মনে এমন ধারণা থাকা আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মোটেও অসম্ভব কিছু নয়। দ্বীনি ইলমের চর্চা ব্যাপকভাবে না থাকলে স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত লোকদের মাঝে এ ধরনের ধারণা সৃষ্টি হওয়া আশ্চর্যের বিষয় নয়। স্বামীর সম্মান করা স্ত্রীর জন্য জরুরি। স্বামীকে নাম ধরে ডাকাও বেয়াদবি। তবে স্বামীকে নাম ধরে ডাকলে কিংবা স্বামীর নাম মুখে নিলে স্ত্রী তালাক হয়ে যায়, এই কথা একেবারেই ভিত্তিহীন।